এত জোর দিয়ে বলছি কেন জানেন তো? এর সব থেকে বড় প্রমাণ আমার মা, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 20 বছর ওভার করে দিল। গত বছর পর্যন্ত এন্ডোস্কোপি করেছি, তখনও দেখা যাচ্ছে লিভারে কোটাটাই ক্যান্সার হয়ে গেছে, কিন্তু কোনো যন্ত্রণা নেই, কোনো পেট ফুলা নেই, কোনো জল জমা নেই, দিব্যি খাচ্ছে যাচ্ছে। তবে প্রত্যেকদিন একটা ওষুধ ব্যবহার করে, 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে। নামের দাহিকা শক্তি আছে। আপনি যদি নাম অপরাধ না হয় 1 মাসের মধ্যেই ফল পেয়ে যাবেন, কিন্তু যদি নাম অপরাধ হয়ে যায় সারা জীবন করলেও কিছু ফল পাবেন না। কেন? ধরুন হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে গিয়ে ফুচকা খেয়ে নেবো, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে? তেঁতুল জলে তো নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি নাম অপরাধ যদি না হয়, এইবার বলবেন বাবা গৌরাঙ্গ নাম অপরাধটা কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রভাতে গৌরাঙ্গ না, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো? জাগিয়া কিছু বুঝলেন? মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে কি? আপনি 2 সেকেন্ড দেখুন হরিনামের কতখানি দায়িকা শক্তি। 2 সেকেন্ড আমার সঙ্গে গান, সবাই মিলে বাহু তুলুন। নিতাই গৌর হরি বল। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জনয়া মারো হয় আমি হই তার রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন পদাবলীর প্রথম লাইনটা কি ছিল? সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। ওমা যদি বলি সুরধ্বনির তীরে হবে না? সুরধ্বনির কূলে, সুরধ্বনির পারে, সুরধ্বনির ধারে, সব তো একই কথা। তীরে, কূলে, কিনারায়, ধারে, পারে, সব একই কথা নয়? তাহলে একটা ধরে ব্যাখ্যা করি। সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর। 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 ওমা এটাও ভুল নয়। সুরধ্বনির তীরে, সুরধ্বনির পারে, সুরধ্বনির কূলে, সুরধ্বনির কিনারায়, সুরধ্বনির ধারে। এইবার বলি ধারে মানে কাছে। ধারে মানে কি? কাছে। ধারে মানে নিকটে। ধারে মানে পাশে। এর জন্য অভিধান পড়তে হয়। একটা কথার বহু অর্থ। না না অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে, কিন্তু কি করবে, না হলে আমার কপাল খারাপ বললে হবে। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। ধারে মানে নিকটে, ধারে মানে এই ঋণে।
ন পারাই হংবর্জু সংবিজো সাধু কীর্তন দিবুধাপি যো পিব দূর জর গৃহ শৃঙ্খল মোচন তদ ভক্তি জ্যোতি সাধুন ও গো প্রেমময়ী গো তুমি যে মানকুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবেসেছো যদি ৩৩ কোটি দেবতার পরমায়ু আমি তোমাকে দিয়ে দিই রাধে ও রাধে তাতেও তোমার জীবনে ঋণ শোধ হবে না তাই ধনির ধারে এলো গোরা ধনির ধারে এলো গোরা ধনির ধারে এই সুরধনির ধারে নয় সুরধনির ধারে নয় ধনির ধারে বৃন্দাবন বিলাসিনী এলো গোড়ারাই ধনির ধারে তাহলে ধারে মানে ঋণে কে বলতে পারবেন কত টাকা ধার করেছিল বলতে পারবেন না প্রতি বছর উত্তর গোষ্ঠ গান শুনেন তো এটাই তো উত্তর কত টাকা ধার করেছিল মহাপ্রভু আরে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ রাধারানীর কাছে কত টাকা ধার করেছিল তিনটা কাজে ধার করেছে তিনটা কাজে ক টাকা বললাম এইটা বলতে পারছো নি কই বলছো ক টাকা 3 টাকা তোমার বোঝার ভুল হয়ে গেছে পদাবলী সাহিত্য অত সোজা নয় বাবা যত রকমের পড়াশোনা আছে তার মধ্যে সবথেকে কঠিন হচ্ছে বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যে এত বড় কঠিন সাবজেক্ট আর কিছু নেই হ্যাঁ যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় রবীন্দ্র ভারতীতে পরীক্ষা দেয় তারা মাঝে মাঝে এসে আমার কাছ থেকে নোট নিয়ে যায় কথা বলছো কেন কথাটা বন্ধ করো ও তো চেষ্টা করছে চেষ্টা করুক কি করবে কোথাও একটা কিছু গোলতাল হচ্ছে না না দাঁড়িয়ে থাকো চুপ করে যাও তাহলে ক টাকা ধার করেছে বলেছি কে বলবে 3 টাকা ওমা কানটা পরিষ্কার করো 3টা কাজে 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 আমি একবারও 3টা কাজে বলেছি 3টা কাজ কি কি 3টে কাজ আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো কাঁদাবো সাধাবো বাঁধাবো আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো নিজে কেঁদে কাঁদাইবো নিজে কেঁদে কাঁদাইবো নিজে কেঁদে কাঁদাইবো নিজে কেঁদে কাঁদাইবো নিজে বেঁধে বাঁধাইবো নিজে কেঁদে কাঁদাইবো নিজে বেঁধে বাঁধাইবো ওগো নিজে বেঁধে জগতে বাঁধাইবো নিজে কেঁদে জগৎ হরি বল হরি বল জগৎ বাঁধাইবো নিজে কেঁদে জগৎ কাঁদাইব নিজে কেঁদে কাঁদাইবো দেশে সাজাইব জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা থাক আর কিচ্ছু করো না জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় গৌ জয় রাধে জয় রাধে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের এইটা তোলো এইটা
ডাউন এইটা জনিতাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন্ম নীরবে প্রেম বিনে গতি নাহিয়া প্রেম বিনে গতি না গিয়া ওগো প্রেমময়ী গো প্রেমময়ী গো ঘোচাতে পাপের ভার জন্ম নিলাম পুনর্বার পুনর্বার নদিয়াতে হবই অবতার ওগো নদিয়াতে হব অবতার। তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। এই কিশোর মানে কি? একটা একটা পদাবলীর একটা একটা অর্থগুলো বুঝে নিন এবার। কিশোর মানে পুরুষ। তবে আমার মনে হয় গৌরকে দেখে কি মনে হয়? কিশোরী 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 এই কিশোরী মানে কি? রাধে। কিশোরী মানে নারী। কিশোরী মানে নারী। বোঝার ভুল হচ্ছে আবার। আমি কি কিশোরী বলছি? কিশোরী বলছি কি? কিশোরী কিশোরী কিশোরী। আমি রায়শ্বরী না শ্যামেশ্বরী কিশোরী কিশোরী। আমি রাইশ্বরী না শ্যামেশ্বরী। এই শোনো, একই অঙ্গে দুইয়ের ভজ। রাইশ্বরী না শ্যামেশ্বরী। একই অঙ্গে দুইয়ের ভজ। একই অঙ্গে দুইয়ের ভজ। রাইশ্বরী না শ্যামেশ্বরী। একই অঙ্গে দুইয়ের ভজ। রাইশ্বরী না শ্যামেশ্বরী। কিশোরী কিশোরী সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর। আনন্দে বিভোর। এই সকা চল এবার একটু খেলে নি। খেলায়ে বিনোদ খেলা আমার গোরা আমার 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 গোরা আমার গোরা 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 খেলায়ে বিনো খেলায়ে বিনো খেলায়ে বিনোদ খেলা। আসতে। এই বিনোদ খেলা কাকে বলে? জড়জাগতিক যত রকমের খেলা আছে খেলা আছে না? মায়েদের খেলা ছিল নি? খো খো, কবাডি, কিতকিত 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 কিতকিত। যত রকমের খেলা আছে আপনাকে খেলা শেষ করে যেতে হবে। খেলতে খেলতে যেতে পারবেন না। কিন্তু বিনোদ খেলা এমন এক খেলা, যে খেলা আপনি এখানেও খেলবেন, সেখানেও খেলবেন, আবার খেলতে খেলতে চলে যেতে পারবেন। বোঝা গেল? তাহলে বিনোদ খেলাটা কি? ভবসিন্ধু পারের খেলা, যে খেলার উপর আর কোনো খেলা নাই। বিনোদ খেলা বুঝে নিয়েছেন? তবে এবারে খেলাটা একটু বদলে দিচ্ছি। হ্যাঁ, ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি। এই আসতে মায়েরা, গড়াগড়ি মানে ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ার খেলা গড়াগড়ি। গড়াগড়ি মানে কি? ওই তো মাটিতে। হ্যাঁ, মাটিতে গড়াগড়ি। এইটা ঠিক বলেছে, ফার্স্ট ক্লাস ভুল। কেন? এখন যদি বলি সবাই গড়াগড়ি, গড়াগড়ি সঙ্গে সঙ্গে আমাকে মারতে শুরু করবে। বলবে কিরকম কীর্তনিয়া এনেছে, আমাদের 1200, 1400, 1500, 2000, 3000 টাকা দামি কাপড়গুলোকে নষ্ট করতে চাইছে।
একবারও বলিনি, আমি কিন্তু বারবার বলছি গড়াগড়ি 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 গড়াগড়ি। যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। হ্যাঁ, এই দেখো গোড়া মানে কি? গোড়া, গোড়া মানে তলা, গড়ি মানে তৈরি করি। যার গোড়া ভালো তার ফল ভালো। গাছের গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হয়ে যাবে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলার মাটিতেই জন্মেছিল সেদিন কি গো বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মাস্টার সুচির আচার্য বৌড়ে কি মহামহাপুরুষের জন্মভূমি। কি ঠাকুর অনুকূল চন্দ্র, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ, বালক ব্রহ্মচারী, কি মহামহাকবিদের জন্মভূমি আপনাদের বীরভূম। তাহলে এবার বুকে হাত রেখে ভাবুন, আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে? বলুন, হচ্ছে না কেন? গোড়ায় যদি গলদ লাগে ফলে পোকা হবেই হবে। কোথায় গলদ লেগেছে? আগেকার দিনের মায়েরা, কিছু মনে করবেন না, সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনতো। যার জন্য তৎকালীন যুগের ছেলে মেয়েগুলো হয়েছে ধার্মিক সৃজন। এখনকার মায়েরা সন্তান গর্ভে এলে কি দেখে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এটা বুঝতে হবে কোথায় গেল। দুটো তিনটে জিনিসে সমাজটাকে ধ্বংস করলো। কি দু তিনটে জিনিসে? দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। আরে তুমি যদি বাচ্চা পেটে নিয়ে, বলছে যে যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার প্রতি আসবে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো? এবার তুমি যদি প্রত্যেকদিন সিরিয়াল দেখো, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। হ্যাঁ, করার কিচ্ছু নেই। আর এটাও তুমি লিখে রাখো, তোমার পেটে থাকাকালীন তুমি সিরিয়ালে যে যে অংশগুলো খুব মন দিয়ে দেখেছো, হ্যাঁ, আর তোমার ছেলে কিংবা মেয়ে যৌবনে পা দিক, ওগুলো তোমার বাড়িতেই ঘটবে। তুমি তৈরি থাকো, একদম লিখে রেখে দিও। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি গোবিন্দের সাঞ্জল, নারায়ণ সাঞ্জল, গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রভুর চিরেভোগ প্রসাদ, এগুলো যদি খাও, সে বাচ্চা দেখতে যেমন তেমন হোক, একদিন না একদিন দিকপাল হয়ে যাবে। আর তুমি যদি এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম। তাহলে গোড়ায় গলদ থাকলে ফলে পোকা আসবে। তবে শোনো বলি, সত্য যুগে খেলেছিলাম চারজন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তেতা যুগে খেললাম সেই চারজন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তারপরে খেললাম 12 জন, শ্রীরাম, সুদাম, দাম, সুদাম, মধুমঙ্গল, কৃষ্ণ, সুবাহু, মহাবাহু। এই এবারে আর গুণাগন্তি রাখবো না, লোক বাড়াবো। এবার ভক্ত সঙ্গে খেলবো, ভক্ত সঙ্গে খেলবো, হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো, হরি হরি বলবো, ভক্ত সঙ্গে খেলবো। এবারে খেলা বদলে দিলাম, ভক্ত সঙ্গে খেলাধুলা করব এবং বাহু তুলে হরি হরি বলবো। তাহলে চলুন, খেলায় বিনোদ খেলা, গোড়া বনমালী, গোড়া বনমালী, বলিন বিহার করে ভকত মন্ডলী, গোড়াই বনমালী। ও মাইরা, এবার জিজ্ঞাসা, একা একা খেলা হবে তো? এমন কোন খেলা আছে একা খেলা যাবে? ওটা এখনকার দিনে ভাই বোনেরা মোবাইলে গেম খেলে একা একা। বাকি প্রাকৃতিক খেলা অনুসারে যত খেলা আছে আপনি একা খেলতে পারবেন, কমপক্ষে 2 জন চাই, তাই তো? তাহলে বলছে কি করে? খেলায় বিনোদ খেলা, গোড়া বনমালী, গোড়া বনমালী। একা খেলবে কি করে?
মহাজন বলছে ও ভাই আমি ঠিক বলেছি, তোমার বোঝার ভুল। কিরকম? তুমি বারবার বলতে থাকো খেলে গোরাই বনমালী, 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 রাই বনমালী, বলি গোরাই বনমালী, গোরাই বনমালী, খেলে গোরাই বনমালী, খেলে গোরাই বনমালী। কি দাঁড়ালো? গোরাই বনমালী, 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 গোরাই বনমালী। কজন খেলছে? দুজন। দুজন, তাহলে মিটে গেল তো। বেলি অবসান দেখি, অবসান দেখি গৃহেতে চলিলা, বেলি অবসান দেখি গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল। আস্তে 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 প্রণাম করলেন মহাপ্রভু শচী মায়ের পায়ে। আস্তে প্রণাম করা মানে কি দেওয়া? এই ভালো করে বুঝে নাও, এই যে ঠাকুরের কাছে তোমরা প্রণাম করো, তিনটে জিনিস ভগবানকে দেওয়া হয়। কি কি তিনটে? প্রণাম, প্রণাম, প্রণাম। কি কি তিনটে জিনিস? কি কি তিনটে জিনিস দেবো? প্রথম, তুমি যে মহাবস্তু আমার শরীরে দিয়েছো সেটা হলো জ্ঞান। জ্ঞান কোথায় থাকে? ইমপ্লিমেন্টে, মগজে। ওই জন্য দেখবেন প্রণাম করতে গেলে সবার আগে মাথাটা কি করতে হয়? তারপর কি দেবো? তুমি যে আমার কর্মশক্তি দিয়েছো সেইটা তোমার চরণে দিলাম। কর্ম কিসে থাকে? আর কি দিয়েছো? তুমি যে আমার হৃদয়ে ভক্তিটা দিয়েছো সেই ভক্তিটা তোমার চরণে দিলাম। এই জন্য হৃদয়টাকে ঝোঁকাতে হয়। তাহলে কর্ম, জ্ঞান, ভক্তি ভগবানের চরণে অর্পণ করার নাম হলো প্রণাম। বুঝে নেওয়া গেল? প্রণামের আবার বিভিন্ন পর্ব আছে। নমস্কার, প্রণাম, দণ্ডবত। নমস্কার মানে অভ্যর্থনা জানানো, নমস্কার বন্ধু বান্ধবদের জন্য। প্রণাম যেটা এক্ষুনি বললাম, হাঁটু মুড়ে বসে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠেকিয়ে প্রণাম। আর দণ্ডবত, দণ্ডবতের দুটি, একটি ষষ্ঠাঙ্গ, একটি অষ্টাঙ্গ। দণ্ড মানে লাঠি, বদ মানে ফেলে দাও, একবারে টান টান। 8টা অঙ্গ বসুমাতার সঙ্গে ঠেকিয়ে যে প্রণাম করা হয় তাহাকে বলা হয় দণ্ডবত। এইবার বলি, মহাপ্রভু মায়ের চরণে এসে প্রণাম করেছে। আর যখনই প্রণাম করেছে শচীমা ধরেছে, এই এদিকে। নরহরি, আজ কোথায় গেছিলি তোরা? ওই জন্য এত দেরি। ও মায়েরা, ছেলে যখন সন্ধ্যেবেলা খেলে ধুলে ফেরে, খেলাধুলা করে ফেরে, মায়েরা হাত পা ধুই দেয় তো? দেন না? দেননি? দেন। বেশ, তার সঙ্গে গায়েটায় যদি ধুলো থাকে ঝেড়ে দেননি? সত্যি বলবেন, শুধু কি ধুলো ঝেড়ে দেন না তার সঙ্গে ঝেড়ে দেন? তাই না? এই দেখুন, শচীমাকে দেখলেই তো বোঝা যায়। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। এই ঝেড়ে দেয়, শুধু ঝেড়ে দেয় নে, তার সঙ্গে গজ 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 করতে থাকে। কাল থেকে একবার বেরো, তারপর তো যা করবো। নতুন জামাটা পরে গিয়ে কি করে এনেছে? গদাধর বলছে, মা। হ্যাঁ রে গদাই, এই গদাই, এই আমার এই আমার গৌরের অঙ্গে কে ধুলো দিয়েছে রে? তার কি ঘরে ছাওয়াল নাই রে? তার কি ঘরে ছাওয়াল নাই রে? ও মায়েরা, ছাওয়াল মানে বোঝেন তো? ছাওয়াল,
ছাওয়াল মানে ছেলে। হ্যাঁ, যে গোরা রঙে ধুলা দিল তার কি ঘরে ছাওয়াল নাই। যে গোরা রঙে ধুলা দিল তার কি ঘরে ছাওয়াল নাই রে। নরহরি বলছে মা আমি বলতে পারি ধুলো কি করে লেগেছে, কিন্তু তুমি আমি বলেছি এটা বলবে না বলো, তাহলে আমি তোমায় বলবো। কারণ যদি একবার জানতে পারে আমি বলেছি, কাল থেকে আমাকে আর নিয়ে যাবে। ঠিক আছে নরহরি, তুই আমাকে বল, কানে কানে বল কোথা থেকে ধুলো লাগলো। বলে এদিকে সমাজ সত্যিটা আমি বলছি। কি শোনো না, কি বলবি তো? তোমার গৌরের অঙ্গে কেউ ধুলা দেয় না। সব মিথ্যেবাদীর দলগুলো, কেউ যদি দিল নি লাগলো কি করে? বলে বলছি মা শোনো না। কি? ও যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যা। ওর যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যা। সুরধনির তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যা। যে সুরধ্বনি তীরে হরি হরি বলে ধুলায় গড়া গড়ি যা। অঙ্গে মাখে ধুলা নেয় অঙ্গে মাখে অঙ্গে মাখে অঙ্গে মাখে বলি পর রমণী মাগো নাম ধরে ধুলা নেয় অঙ্গে মাখে বড় রমণী নাম ধরে তুলনে অঙ্গে মাখে পর রমণীর। নরহরি কি আমার গৌর অন্য মেয়ে ছেলের নাম করে? হ্যাঁ মা, যখন ধুলামাকে একটা মেয়ের নাম করে। আরে কি ব্যাপার, তাকে কি ভালো টালো বাসে নাকি? তা জানিনি মা, তবে ধুলা তার নাম করে, ধুলো তোলে আর মুঠো মুঠো মাকে আর কাঁদে। যে মেয়েটার নাম কি রে? বলি হারাই 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 বলে নেয়া অঙ্গে মাখে হারাই 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 বলে ধুলা নেয় অঙ্গে মাখে। ও যে হারাই 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 বলে নেয় অঙ্গে মাখে। হারাই 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 বলে অঙ্গে মাকে। প্রেমময়ী কৃপা করো বলে প্রেমময়ী কৃপা করো। ওগো প্রেমময়ী কৃপা করো। ওগো প্রেমময়ী কৃপা করো। তোমার কৃপার আশায় গৌর হলাম। ওগো কৃপা করো। তোমার আশায় আশায় বসে রইলাম। ওগো প্রেমময়ী কৃপা করো। তোমার কৃপার আশায় বসে রইলাম। ওগো প্রেমময়ী কৃপা করো। তোমার আশায় আশায় বসে রইলাম। তোমার মহাকৃপা পাবো বলে। ওগো আশায় আশায় বসে রইলাম। মহাকৃপা পাবো বলে আশায় আশায় বসে রইলাম। প্রেমময়ী কৃপা করো।
সরঙ্গ গদ গদ ভাস। গদ গদ সচিমা নিমায়ের সর্বাঙ্গে ধুলা ঝেড়ে দিচ্ছে। এই পদাবলী যিনি রচনা করছেন তিনি হলেন মহারাজ নন্দকুমারের গুরুদেব শ্রীমৎ রাধামোহন দাস ঠাকুর। তিনি এক পাশে দাঁড়িয়ে বলছে, সচিমা তুমি সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু নিমায়ের পায়ে যেন হাত দিও না। কেন? মা যদি পায়ে হাত দেয় সন্তানের অমঙ্গল হলেও হতে পারে। এটা মিথ্যে কথা। মা পায়ে হাত দেবে না? কি গো, যখন ছোটবেলায় মায়েরা সন্তানকে স্তনদুগ্ধ দান করে, ছেলে তো মায়ের মুখ পর্যন্ত পা তুলে দেয়, তাই না? তাহলে কোথায় পাপ হবে? মা কোনো অঙ্গে স্পর্শ করলে পাপ হয় না। তবুও রাধামোহন দাস ঠাকুর বলছে, কেন বলছে? সে জানে সচিমা যদি সব ধুলো ঝেড়ে দেয় তাহলে আমি তো আর কিছু পাবো না। সচিমা তুমি চরণে যেন হাত দিও না। কেন জানো? পদ কর তহি আসলে ও পদ তহি আসরে করত গিয়া সরে জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই বস বক্সটা দিকে জয় নিতাই, জয় নিতাই। এইটা না, এইটা না, কিছু নিয়ে লাভ নেই, যাও ছাড়ো। আরেকটা ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা না হিন্দি। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন।
চলো যাই মধুর বৃন্দাবন, যেতাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, নেতায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবর শোকানন, কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে হাত দুটো শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় 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 রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজপত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো যাই মন চলো যাই, মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। নিতাই গৌর হরি বল। যেতাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয় এটা তোলো, এটা বাড়াও, এটা বাড়াও। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি, জয় অষ্টসখী শিরোমণি রাধা রানী কি, মাধুর্য মোহিনী ধনী রাধা রানী কি। জয় যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। रानी हमारी महा रानी हमारी रानी हमारी महा, रानी हमारी। बोलो बरसन वाले हमारी राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारे राधा रानी
रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसनो बाते हमारे राधा रानी हमारी। तीनों लोगों से प्यारी राधा रानी हमारी। पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर ना पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। ऋषि मुनि ऋषि ध्यान लगावे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर ना पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र पर्वत मोहारी राधा रानी हमारी। इंद्रवन से प्यारी राधा रानी हमारी। इंद्रवन से प्यारी राधा रानी हमारी। स्वर्गे सोई ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আমাদের আত্মনিবেদন করতে হয়। আর হাত দিয়ে রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কেমন সবাই মিলে সামনে হাত এইভাবে উঁচা করুন। না না, যাদের হাত নেই তুলতে হবে না, যাদের হাত আছে তুললে হবে। এই জন্মে হাতে যদি ভগবানের সেবায় না লাগাও, আগত জন্মে 4টে করে পা দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी। राधा रानी हमारी। राधे 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 नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे जोर से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे भाव से बोलो। राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे श्वेतो दिन में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे सर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे पहाड़ में, राधे राधे कोटड़ा, राधे 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 कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे सुधा कुंड में, राधे राधे अनंत कुंड में, राधे राधे चंदीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे नागली में, राधे राधे मानगली में, राधे राधे कुंज गली में, राधे 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 जीवन में, राधे 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 प्रेम से बोलो राधा रानी की जय जय मधुमय श्रीधाम বৃন্দাবন অষ্টকালীন নিত্যলীলা অনুসারে ভগবান কৃষ্ণচন্দ্র
সকালবেলা বিদায় নিয়ে মায়ের কাছ থেকে গোষ্ঠ গোচারণে গেছিলেন। গোষ্ঠে গিয়ে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ দেখলেন বেলি অবসান হয়ে আসছে, তাই সবার আগে প্রিয় সখা শ্রীরামকে ডাক দিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে একটি বড় গান আছে, যা পরিস্থিতি বড় গানের গাইছে। ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিলেন কি বলে? পাল জড় কর শ্রীদাম, শান দেও শিগা, পাল জড় কর সীতা, সন্দেহ সিংহার। গোপাল গোপাল গোপাল, পাল জড়কা, পাল জড়কা, পাল জড় কর শ্রীদাম, শ্রীদাম রে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনলে হবে না, বুঝতে হবে। পদাবলী কীর্তন হচ্ছে পদ মানে পদার্থ, বুঝে নিন ভালো করে। তার যদি না বুঝলে অর্থ, তাহলে তোমার রাত্রি জেগে বসে থাকা ব্যর্থ, আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তোমার কর্তব্যটা কি হবে? কলিযুগে ধর্মকে সঞ্চয় করা, তাই তো? কলিযুগে একমাত্র কর্তব্য কি? ধর্মকে সঞ্চয় করা। এইবার আমি বলি, হরিনাম শোনা ধর্ম, হরিনাম করা ধর্ম, যে দান করে তার দান করা ধর্ম, যে চুরি করে সংসার চালায় তার তো চুরি করাটাই ধর্ম। ধর্মের বিচারটা ওইভাবে হবে না। তাহলে এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কত বছর লীলা করেছিল বলুন? প্রতি বছর কীর্তন শুনছে এরা, কিচ্ছু মনে থাকে না, মনে নেই না? শোনোনি 125 বছর মনে থাকবে? কৃষ্ণ কতদিন লীলা করেছিল? 125 বছর। চৈতন্য মহাপ্রভু কতদিন লীলা করেছিল? 48 বছর। মনে থাকবে? এই 125-এর হিসাবটা বুঝে নিন। কৃষ্ণের একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথং 89 তারকারাজনম। কত হলো? 125। 11 বছরে বৃন্দাবন লীলা শেষ, 12 বছর ছিলেন মথুরায়। এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য 13 বছর বিনা পয়সায় একজনের গাড়ির ড্রাইভারি করলেন। বোঝা গেল? অর্জুনের রথে সারথি হলেন কৃষ্ণ। কিসের জন্য? না, অর্জুনকে দিয়ে জগৎকে বোঝাতে হবে ধর্ম কাকে বলে, ধর্মটা কি। এখন 13 বছর যেদিন পূর্ণ, ভগবান কৃষ্ণ নেবে চলে যাচ্ছে।
অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা বলে যাও ধর্মতত্ত্বটা কি? এতদিন তোমার কাছে ছিলাম, জানতে তোমার ইচ্ছা হলো নি, আজকে বাড়ি যাবার দিনে তোমার এখন দায় পড়েছে জানবে, এক ফোঁটাও হবে না। ও সখা বলে যাও। বললাম তো হবে না। আস্তে দেখবেন মায়েরা যখন কোথাও চলে যায়, বাচ্চারা মায়না ওমা যাবো, ওমা যাবো। মা কি বলে, তুই ঘরে থাক, আমি 8 ঘন্টার মধ্যে ফিরবো, তোর জন্য ভালো ভালো চকলেট আনবো, ওমা যাবো, যাও। তখন মা কি করে, প্রথম ধরে ধুমধুম করে 2-4 ঘা দেবে পিঠে, তারপরে হাতটা ধরে গির গির করে টেনে চল 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 চল। তাই করে না? এখন অর্জুন শুনবে না, কৃষ্ণ বলবে না। ও সখা বলে যাও, ও সখা বলে যাও। ভগবান রেগে গিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে ধর্মটা কি? বললে যাহাই প্রশ্ন তাহাই উত্তর। সখা বুঝলাম না, বলে আর বুঝতে হবে না, যাও। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম। ও মশাই বলো। বলছি মরে গিয়ে ধরবো কি করে? ওই বানানটা হচ্ছে ম রয়কার মোরে মানে বলো হরি হরি বল। আর আমি যে মোরেটা বলছি ময়ে ওকার রয়কার মোরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। তাহলে বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমার প্রশ্ন হলো, এত সখা ছিল, ভগবান তবু শ্রীরামকে ডাকলেন কেন? কি সুবল সব থেকে প্রাণের প্রিয় সখাকে সুবল, তার থেকে আবার গুরুদেবের ছেলে ছিল সঙ্গে মধুমঙ্গল, বটু বটু, এদেরকে ডাকলেন না, ডাকলেন শ্রীরামকে। কেন? জগৎকে শিক্ষা দেবার জন্য। শ্রীরাম কাকে বলে? শ্রীরাম কাকে বলে? শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা, শ্রী মানে বাসস্থান, শ্রী মানে ভক্তি। বুঝে নেওয়া গেল? অবিধান থেকে বলছি, এতগুলো একটা কথার অর্থ, কোনটা নেব সেটা আমার ব্যাপার। এইবার দাম, দাম মানে মূল্য। বলি না, আরে এটার দাম কত? দাম মানে মূল্য, দাম মানে দড়ি, আর দাম মানে মালা। এখানে শ্রী মানে ভক্তি, দাম মানে মালা। যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়ে গেছে সেই হলো শ্রীরাম। এটাই গৌর হরি বল। পাল জড়ো করো শ্রীরাম। আস্তে দেখবেন আমাদের প্রত্যেকের গো মানে কি? গো গরু, গো মানে গরু না, একসঙ্গে অনেক বলে পাল। তাহলে গো মানে গরু, গো মানে পৃথিবী, গো মানে ইন্দ্রিয়। এখানে কি ধরবো? পাল, গোপাল জড়ো করো, গোপাল জড়ো করো, ইন্দ্রিয়গুলোকে এক জায়গায় জড়ো করো। মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, পবিত্র যাহার কর্মদোষে অপবিত্র হয়। দেখবেন ব্রাহ্মণ যখনই বাড়িতে কোনো শুভ কর্ম করে বলবে, মা হাত জড়ো করো, ফুলটা নিয়ে বলো অপবিত্র পবিত্র, বলাই না? হ্যাঁ, তাহলে যে দেহটা ভগবানের দেয়া সেটা কি অপবিত্র হয়? মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, পবিত্র। কিন্তু শোনো গো, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, ওগো যে যাহার কর্মদোষে অপবিত্র হয়।